দুপুরের জন্য নিয়ে নিয়েছি এখানে ছোট এক বাটির ভাত, আর এখানে নিয়ে নিলাম একদম গরম গরম ধুয়ো ওঠা লোটের ঝুড়ো। আর লোটের ঝুড়ো তো করলে, লোটের মাছ আনলে আমাদের বাড়িতে কিন্তু গোটা লোটে তো করতেই হবে। একদম গোটা গোটা লোটে মাছ করেছিলাম বেগুন দিয়ে, তো সেটাও নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, পাশে কিন্তু এক ফালি ছোট্ট করে একটা গন্ধরাজ লেবুর টুকরোও কেটে নিয়েছিলাম, কারণ লোটে মাছে গন্ধরাজ লেবু দিয়ে খেলে খুব ভালো লাগে। বাচ্চাদের তো খাওয়া হয়েই গেছে, তাই ভাবলাম যে আমার প্লেটটাও আজকে আমি সুন্দর করে সাজিয়ে না হয় খেয়েই দেখি না। ভালোই কিন্তু লাগে প্লেটটাকে এরকমভাবে সুন্দর করে সাজিয়ে খেতে, তাই না? আমার তো খুব ভালোই লাগে। তো যাই হোক, এখানে কিন্তু মাছটা কিন্তু দারুণ হয়েছিল। খুব একটা ঝাল তো আমি করতে পারি না, কারণ আমার গুড্ডু মিষ্টি খায় বলে, তবুও ঝাল করেছিলাম। আর এই যে লোটে মাছটা এখন হচ্ছে একদম সুন্দর করে, কি সুন্দর টকবক করে ফুটছে লোটে মাছটা, জাস্ট দেখলেই কিন্তু লোভ লাগছিল। আর আজকেই জাস্ট একদম কচি ধনে পাতাগুলো এনেছিল, যেগুলোকে কেটে কেটে দিয়ে দিয়েছিলাম। একদম কচি ধনে পাতা ছিল বলে খুব একটা কিন্তু আমি কুচি কুচি করিনি, একটু বড় বড় রেখেই আমি দিয়েছিলাম। আমার খুব ভালো লাগে ধনে পাতাগুলো একটু বড় বড় মুখের মধ্যে পড়বে খেতে গিয়ে, সেরকমভাবে। আর লোটে মাছটাকে কিন্তু এরকম গোটা গোটা করতে হলে বেশি কিন্তু খুন্তি কড়াই নাড়ানো যাবে না। এরকমভাবে কড়াইটাকে একটু হালকা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে, যাতে নিচে লেগে না যায় সেই রকম ব্যবস্থা করে ব্যাস হালকাভাবে এটাকে আছে করতে হবে। একদম ছোট গ্যাসে বসিয়ে দিয়েছিলাম, একদম লো স্টিমে আস্তে আস্তে মাছটা বেশ হচ্ছিলো। আর আমি কিন্তু খুব একটা ঢাকাও দিইনি, ঢাকা দিলেও না জলে জলে ভাপে ভাপে ওটা আরও বেশি, মানে মাছটা একদমই নরম, তো ওটা আরোই যেন কীরকম একদম গলগলে হয়ে যায়, ভেঙে যাওয়ার চান্সটা বেশি থাকে, তার জন্য। আর এই যে লোটে মাছটাকে নামিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ একদম ছোট্ট লোটে মাছটাকে রয়েছে, কিন্তু কত বড় বড় রয়েছে। আর লোটে মাছের গোটা লোটে মাছ আবার আমার মেয়ে খেতে চায় না, তো তার জন্য তো আবার আমাকে করতে হবে লোটের ঝুড়ো। মানে লোটে মাছ আনলেই হচ্ছে দুরকমভাবে রান্না করা, সেটা কিন্তু খুব ঝামেলারই বিষয়। একবার এইভাবে করা, একবার ওইভাবে করা, সময় সাপেক্ষ ব্যাপার। আর লোটে মাছের ঝুড়ো করতেও তো অনেকটাই সময় লাগে। তো ওখানে পেঁয়াজটা আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম লাল লাল করে, আর এখানে আমি আরেকবার করে সে রসুন আদা আর লঙ্কাটাকে এরকমভাবে পেস্ট করে নিচ্ছিলাম। আর এই যে এটার জন্য ধনেপাতা রেখে দিয়েছি, আর এই যে এইটুকু লোটে মাছ রেখে দিয়েছিলাম লোটে মাছের ঝুড়ো করব বলে। লোটে মাছগুলো এত ফ্রেশ, জাস্ট দেখো কি সাদা সুন্দর লোটে মাছগুলো। লোটে মাছগুলো কিন্তু আজকে কিন্তু খুব একটা বড় সাইজের পাওয়া যায়নি, কিন্তু হলে কি হবে, লোটে মাছগুলো কিন্তু খুব সুন্দর ছিল। মানে তার তাজা মাছ হলেই কিন্তু রান্না করলে সেটা স্বাদটা একটা আলাদা রকমই হয়ে যায়। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন লঙ্কার যে আমি একটুখানি বেটে নিয়েছিলাম ওটাও আমি দিয়ে দিয়েছিলাম। আর তারপর এখানে লোটে মাছগুলোও দিয়ে দিয়েছি। লোটে মাছগুলো দেওয়ার সময় একটু হালকা একটুখানি ছিটছিল, কিন্তু এক হাতে ফোন ধরেছিলাম বলে হাতটা একটু কাঁপছিল। আর আমি তো ফোন, মানে রান্না করার সময় আমি নিজের এক হাতে ফোন ধরি আর এক হাতে রান্না করে ভিডিওটা শ্যুট করি, তোমরা সবাই সেটা জানো। তো এই যে লোটে মাছটাতে লোটে মাছ দেওয়ার পরে কিন্তু এরকম সুন্দর করে জল ছেড়ে দিয়েছিল। তো জলটা ছেড়ে দেওয়ার পরেই আমি এখানে একটুখানি হলুদ দিয়ে দিয়েছিলাম, সামান্য কিছু মশলা দেব, হলুদ দিয়ে দিয়েছিলাম ফার্স্টে, তারপরে এখানে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর সামান্য একটুখানি আমি ধনে গুঁড়ো দেবো, ব্যাস। আর কিন্তু কিছু আমার লাগবে না এখানে। আর হ্যাঁ, স্বাদ মতো তো একটু নুন দিতেই হবে, তবে নুনটা তো অল্পই দিই, কারণ লোটে মাছের ঝুড়ো এগুলোতে না বেশি নুন কটা হলে খেতে ভালো লাগে না, আর এমনিতেই আমরা নুনটা কমই খাই। আর এই যে এখানে আমার লোটে মাছটা প্রায় কিন্তু জলটা ছেড়েই এসেছিলো, লাস্টের দিকে ভিডিওটা নেওয়া হয়নি যদিও বা, সেই জন্য দেখাতে পারিনি। লোটে মাছটা প্রায় আমার হয়ে আসছে, এরকমভাবে জল শুকোতে শুকোতে অনেকক্ষণ যখন হয়ে যাবে তখন পুরো কমপ্লিট। তো আজকের জন্য